Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। তোমাদের প্রিপারেশনকে আরেকটু বুস্ট আপ করার জন্য আজকে আমরা ক্লার্কশিপ পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করব। 2004 থেকে 2019 এই 16 বছরে ক্লার্কশিপ পরীক্ষার স্ট্যাটিস্টিক্যাল পার্ট থেকে যতগুলো প্রশ্ন এসেছিল সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকের ক্লাসে আমরা ডিসকাস করব। এর আগে বিগত 16 বছরের ইতিহাস, ভূগোল এবং পলিটি এই তিনটি সাবজেক্টের সমস্ত প্রশ্ন আমরা ডিসকাস করেছি তিনটি ক্লাসে। সেই ক্লাসগুলো তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। ওকে, চলো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন কী আছে। দ্য ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ইজ গার্ডেড অন দ্য ইন্ডিয়ান সাইড বাই। ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহারায় মোতায়েন আছেন কারা? দ্য ইন্ডিয়ান আর্মি, বর্ডার সিকিউরিটি ফোর্স, সিআরপিএফ নাকি ইন্দো তিবেতান বর্ডার পুলিশ? এটা হয়ে যাবে অপশন বি, বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ। তারা ভারত বাংলাদেশ, ভারতের সাথে মায়ানমার এবং ভারত এবং পাকিস্তানের যে বর্ডার আছে সেই বর্ডারে প্রহারায় মোতায়েন আছেন। ওকে, এবং আইটিবিপি বা ইন্দো তিবেতান বর্ডার পুলিশ এটা ভারতের সাথে চায়নার যে বর্ডার সেখানে মোতায়েন আছেন। ওকে, কোশ্চেন 1 ইজ ডান। কোশ্চেন 2, হু অ্যামং দ্য ফলোয়িং পার্সন ইজ এ বক্সার? নিম্নোক্ত কে মুষ্টিযোদ্ধা? দিব্যেন্দু বড়ুয়া, চাঁদরাম, মঞ্জু রানী নাকি দীপা কর্মকার? এটা হয়ে যাবে অপশন সি, মঞ্জু রানী। মঞ্জু রানী তিনি একজন বক্সার। দিব্যেন্দু বড়ুয়া তিনি একজন দাবাড়ু বা চেস প্লেয়ার। চাঁদরাম তিনি হরিয়ানার সিএম ছিলেন এবং দীপা কর্মকার তিনি একজন জিমন্যাস্ট। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন 3, জয়দীপ মুখার্জি রিপ্রেজেন্টেড ইন্ডিয়া ইন। জয়দীপ মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন? টেনিস, ক্রিকেট, ব্যাডমিন্টন নাকি ফুটবল? এটার উত্তর হয়ে যাবে অপশন এ, টেনিস। তিনি টেনিস খেলার সাথে যুক্ত এবং জয়দীপ মুখার্জির রিসেন্টলি অটোবায়োগ্রাফি বেরিয়েছে যেটার নাম হচ্ছে গিয়ে ক্রস কোর্ট। যেহেতু জয়দীপ মুখার্জির থেকে প্রশ্ন এসেছে তাই জন্য এই অটোবায়োগ্রাফিটাও তোমরা অবশ্যই মনে রেখো। ওকে, নেক্সট দেখব কোশ্চেন 4, হুইচ অফ দ্য ফলোয়িং আইটেমস ইজ থট টু বি ব্যান্ড ফর প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট? পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগ নিষিদ্ধ করার কথা ছিল? জুট ব্যাগস অর্থাৎ পাটের যে ব্যাগ হয় সেগুলো, প্লাস্টিক ব্যাগস, পেপার ব্যাগস নাকি ক্লথ ব্যাগস? এটা হয়ে যাবে অপশন বি, প্লাস্টিক ব্যাগস। কারণ প্লাস্টিকের যে ব্যাগ হয় সেগুলো কিন্তু বা প্লাস্টিক এটা কিন্তু বায়োডিগ্রেডেবল নয়, মাটির সাথে পরিবেশে মিশে যায় না, তাই জন্য এটা পরিবেশের জন্য ক্ষতিকর। তো আর বাদ বাকিগুলো কিন্তু বায়োডিগ্রেডেবল, তাই জন্য ওগুলো হবে না। অপশন বি কারেক্ট অপশন হবে। কোশ্চেন 5, লিওনেল মেসি হেইলস ফ্রম। লিওনেল মেসি কোন দেশের নাগরিক? অপশন এতে আছে ব্রাজিল, অপশন বি আর্জেন্টিনা, অপশন সিতে আছে বলিভিয়া এবং অপশন ডিতে আছে পর্তুগাল। এটা হয়ে যাবে অপশন বি, আর্জেন্টিনা। লিওনেল মেসি আর্জেন্টিনার সিটিজেন। কোশ্চেন 6, দ্য 2016 অলিম্পিক গেমস আর ওয়ার হেল্ড ইন। 2016 সালের অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? লন্ডন, রিও ডি জেনেরিও, মস্কো নাকি প্যারিস? এটা হয়ে যাবে অপশন বি, রিও ডি জেনেরিও। এটা হচ্ছে গিয়ে ব্রাজিলের একটা শহর, এই শহরে অনুষ্ঠিত হয়েছিল। এবং রিসেন্ট বা লেটেস্ট যেটা হয়েছে 2020 সালের টোকিও অলিম্পিক, ওটা জাপানের টোকিও শহরে হয়েছে। এবং সামনে যেটা হবে 2024 সালে, এই বছরই হবে অক্টোবর মাসে প্যারিস অলিম্পিক। ঠিক আছে, 2024 সালে প্যারিসে হবে, 2020 সালে হয়েছিল টোকিওতে এবং 2028 সালে হবে লস অ্যাঞ্জেলস, যেটা ইউএসের একটা শহর। ওকে, এবং 2028টা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ সেখানে কিন্তু T20 ফর্মে ক্রিকেটকে অ্যাড করা হয়েছে। তো সেই জন্য কিন্তু 2028-এর অলিম্পিক এই বছরের মানে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইম্পর্টেন্ট। তো কোশ্চেন 6 হয়ে গেল। কোশ্চেন 7 দেখো, দ্য ইউনাইটেড নেশনস হিউম্যান রাইট কমিশন হ্যাজ ইটস হেডকোয়ার্টার ইন। সদর দপ্তর কোথায় আছে? নিউ ইয়র্ক, জেনেভা, ওয়াশিংটন ডিসি নাকি ম্যানিলা? এটা হয়ে যাবে অপশন বি, জেনেভা। ঠিক আছে, হিউম্যান রাইট কমিশনের যে হেডকোয়ার্টার সেটা জেনেভায় অবস্থিত, সুইজারল্যান্ডের জেনেভা। নিউ ইয়র্কে তোমরা ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার পাবে। তাছাড়াও ইউনাইটেড নেশনসের যে 6টি মেইন অর্গান আছে তার মধ্যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ছাড়া আর বাকি 5টি অর্গানের এবং তার সাথে সাথে ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার নিউ ইয়র্কে অবস্থিত। জেনেভায় আমরা দেখলাম হিউম্যান রাইট কমিশনের হেডকোয়ার্টার অবস্থিত।
ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF-এর হেডকোয়ার্টার অবস্থিত, যেটা ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এবং ম্যানিলাতে অবস্থিত, ফিলিপাইন্সের ম্যানিলাতে অবস্থিত ADB বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার। এই প্রত্যেকটাই কিন্তু পরীক্ষার প্রশ্ন, মানে প্রিভিয়াস ইয়ারে এসেছে, এগুলো সবাই দেখে রাখবে। কোশ্চেন 8 দেখো, দ্য ফার্স্ট এশিয়ান গেমস ওয়ার হেল্ড ইন। প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? জাকার্তা, ইন্দোনেশিয়ার জাকার্তা, নিউ দিল্লি, কলম্বো এবং ব্যাংকক। এটা হয়ে যাবে অপশন বি, নিউ দিল্লি। নিউ দিল্লিতে 1951 সালে প্রথমবারের জন্য এশিয়ান গেমস হয়েছিল। এবং রিসেন্টলি যেটা হয়েছে 2023 সালে চায়নাতে হয়েছে। চায়নার যে হংজৌ বলে শহরটা আছে, সেখানে 2023 সালের এশিয়ান গেমস হয়েছে। ওকে, এবং নেক্সট যেটা 2026 সালে হবে, সেটা হবে জাপানে। এটাও মনে রাখবে। তো কোশ্চেন 8 হয়ে গেল। কোশ্চেন 9 দেখো, বিফোর বিকামিং দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রণব মুখার্জি নেভার হেল্ড দ্য পোস্ট অফ। রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখার্জি কোন দায়িত্বে কখনো ছিলেন না? তিনি রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু তার আগে কোন দায়িত্বে ছিলেন না? ডিফেন্স মিনিস্টার দায়িত্বে ছিলেন, ফিনান্স মিনিস্টারের দায়িত্বেও ছিলেন, এক্সটার্নাল মিনিস্টারের দায়িত্বেও একসময় ছিলেন, কিন্তু রেলওয়ে মিনিস্টার তিনি কখনো ছিলেন না। ওকে, তো এবার আমরা দেখে নিই বর্তমানে কে কী আছেন। তো ডিফেন্স মিনিস্টার বর্তমানে আছেন রাজনাথ সিং, ফিনান্স মিনিস্টার আছেন নির্মলা সীতারামন, এক্সটার্নাল মিনিস্টার বা বিদেশ মন্ত্রী আছেন এস জয়শঙ্কর, এবং রেলওয়ে মিনিস্টার আছেন অশ্বিনী বৈষ্ণব, যেটা আগের লোকসভাতেও এনারাই ছিলেন এবং এই বছরের যে 2024 সালের লোকসভা, তো ওনারা কিন্তু সেমই আছেন। কোশ্চেন 9 হয়ে গেল। কোশ্চেন 10, হু ইজ দ্য অথর অফ বুক থার্ড পিলার। থার্ড পিলার এই বইটির লেখক কে? অমর্ত্য সেন, পদ্ম দেশাই, রঘুরাম রাজন নাকি জগদীশ ভগবতী? এটা হয়ে যাবে রঘুরাম রাজন। তিনি RBI এর গভর্নর ছিলেন, তো রঘুরাম রাজন তিনি থার্ড পিলার বইটি লিখেছেন। নেক্সট কোশ্চেন 11, হোয়ার ডাজ দালাই লামা লিভ। দালাই লামা কোথায় বাস করেন? মুসৌরি, মন্টেক মোনাস্ট্রি, তাইওয়ান নাকি ম্যাকলিওডগঞ্জ ধর্মশালা? এটা হয়ে যাবে অপশন সি, ম্যাকলিওডগঞ্জ ধর্মশালা, যেটা হিমাচল প্রদেশে অবস্থিত। সো নেক্সট কোশ্চেন, কোশ্চেন 12, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট এ স্কাল্পচার। স্কাল্পচার মানে ভাস্কর, কে ভাস্কর ছিলেন না, মানে যিনি আঁকেন তাকে ভাস্কর বলবো। তো যোগেন চৌধুরী তিনি একজন স্কাল্পচার ছিলেন। নন্দলাল বোস তিনি অবশ্যই একজন বিখ্যাত স্কাল্পচার ছিলেন। রামকিঙ্কর বেইজ স্কাল্পচার ছিলেন না অপশন ডি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি একজন লেখক, তিনি স্কাল্পচার নন। ওকে, নেক্সট কোশ্চেন দেখব 13, গ্রেটা থুনবার্গ ইজ। গ্রেটা থুনবার্গ কে? অ্যান অ্যাক্টর, একজন অভিনেতা, এ টেনিস প্লেয়ার, অ্যান এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট, এ হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট। এটা হয়ে যাবে অপশন সি, অ্যান এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট। ঠিক আছে, পরিবেশ সংরক্ষণের জন্য তিনি একজন। তো নেক্সট কোশ্চেন 14, 2019 সালের শিফট 2 এর প্রশ্ন। তো দেখো 2019 সালের প্রথম শিফটে 13টা প্রশ্ন এসেছে শুধুমাত্র জিকে থেকে, স্ট্যাটিক জিকে থেকে। তো স্ট্যাটিক জিকেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ক্লার্কশিপ পরীক্ষার জন্য, কারণ ক্লার্কশিপে 40 নাম্বার থাকে জিএস থেকে। সেখানে কতগুলো সাবজেক্ট, ইতিহাস থাকে, ভূগোল, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে এবং স্ট্যাটিক জিকে থাকে। তো তার মধ্যে 13টা শুধুমাত্র এসেছে স্ট্যাটিক জিকে থেকে। তো এর গুরুত্ব কিন্তু ভীষণ। তো সবাই ভালো করে রেডি করো স্ট্যাটিক জিকেটা। তো দেখবো আমরা 14 নাম্বার প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নট এ রেসিপিয়েন্ট অফ নোবেল প্রাইজ ইন লিটারেচার। সাহিত্যের নোবেল পুরস্কার পাননি কে? টনি মরিসন, গ্যাব্রিয়েলা মিস্ট্রাল, অরুন্ধতী রায় এবং ওলগা টোকারচুক। এটা হয়ে যাবে অপশন সি, অরুন্ধতী রয়। তিনি কখনো সাহিত্যে নোবেল পুরস্কার পাননি। তিনি যে পুরস্কারটার জন্য অনেক বেশি পরিচিত বা পরীক্ষায় অনেক বেশি আসে প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে ম্যান বুকার প্রাইজ। ঠিক আছে, ম্যান বুকার প্রাইজ তিনি পেয়েছিলেন তার লেখা বই দ্য গড অফ স্মল থিংস, এই বইটির জন্য তিনি ম্যান বুকার প্রাইজ পেয়েছিলেন। ওকে, তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবং লিটারেচারে 2023 সালে নোবেল পুরস্কার যিনি পেয়েছেন সেই নামটাও তোমরা অবশ্যই দেখে রাখবে, জন ফস। ওকে, কোশ্চেন 14 হয়ে গেল। 15 দেখো, হু ইজ দ্য ফরেন মিনিস্টার অফ ইন্ডিয়া। ভারতবর্ষের বিদেশ মন্ত্রীকে? এগুলো সেই সময়কার ছিল, কিন্তু আমরা রিসেন্ট যেটা হয়েছে সেটাই দেখব। তো ভারতবর্ষের ফরেন মিনিস্টার আছেন অপশন ডি, এস জয়শঙ্কর। ওকে, নেক্সট দেখব কোশ্চেন 16, হু অফ দ্য ফলোয়িং ওয়াজ নট এ হকি প্লেয়ার। নিম্নোক্ত কে হকি খেলোয়াড় নন? ধ্যানচাঁদ তিনি অবশ্যই একজন হকি প্লেয়ার এবং বিখ্যাত হকি প্লেয়ার ভারতবর্ষের। মিলখা সিং তিনি কিন্তু একজন হকি প্লেয়ার নন।
কারণ তোমরা আর কি হয়তো অনেকেই নাম শুনেছো যে ভাগ মিল্খা ভাগ বলে একটা সিনেমা বেরিয়েছিল, যেখানে মিল্খা সিংয়ের বায়োগ্রাফি দেখানো হয়েছে, এবং তিনি কিন্তু একজন দৌড়বিদ ছিলেন, একজন হকি প্লেয়ার তিনি ছিলেন না। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। Question 17. In which of the following states the head of India's diplomatic mission is designated as High Commissioner? নিম্নে উল্লেখিত রাষ্ট্রগুলোর মধ্যে কোনটিতে ভারতীয় দূতাবাসের প্রধানকে হাই কমিশনার বলা হয়? ইউএসএ, ইউকে, জার্মানি এবং রাশিয়া। এটা হয়ে যাবে অপশন বি ইউকে, অর্থাৎ ইংল্যান্ডের ভারতবর্ষের যে দূতাবাস আছে তার প্রধানকে হাই কমিশনার বলা হয়। এবং তার সাথে সাথে ইংল্যান্ডের মানে ইংলিশরা যে সমস্ত দেশে গিয়ে রাজত্ব করেছিল, যে সমস্ত দেশে গিয়ে উপনিবেশ স্থাপন করেছিল, সেই সমস্ত দেশে ভারতবর্ষের যে দূতাবাস আছে তার যে প্রধান আছে তাকে কিন্তু হাই কমিশনার বলা হয় প্রত্যেকটা দেশের ক্ষেত্রে। ওকে, তো নেক্সট কোশ্চেন আমরা দেখবো 18. কেশব মহারাজ ইজ এ ক্রিকেটার অফ। কেশব মহারাজ কোন দেশের ক্রিকেটার? তো কনফিউশন তৈরি করার জন্য প্রথমে অপশন এতে দেওয়া আছে ইন্ডিয়া, কারণ মহারাজের সাথে অনেকে রিলেট করবে, কিন্তু এটা কিন্তু ইন্ডিয়া নয়। এটা হয়ে যাবে অপশন বি ওয়েস্ট ইন্ডিজও হবে না, অপশন সি সাউথ আফ্রিকা হয়ে যাবে কারেক্ট অপশন। কেশব মহারাজ তিনি সাউথ আফ্রিকার একজন বিখ্যাত ক্রিকেটার। 19. ইন্ডিয়াস লুক ইস্ট পলিসি ওয়াজ ইন্ট্রোডিউসড বাই। ভারতবর্ষের পূর্বমুখী প্রকল্প সূচনা করেছিলেন কি? জওহরলাল নেহেরু, নরসিমহা রাও, নরেন্দ্র মোদী নাকি অটল বিহারী বাজপেয়ী? এটা হয়ে যাবে অপশন বি নরসিমহা রাও। ভারতবর্ষের 9th PM ছিলেন নরসিমহা রাও। তিনি লুক ইস্ট পলিসি ইন্ট্রোডিউস করেছিলেন এবং এই বছর উনি যে কারণে অনেক খবরে আছেন সেটা হচ্ছে উনি এই বছর ভারতরত্ন পেয়েছেন 2024 সালে। ওকে, কোশ্চেন 20 দেখব। উসেন বোল্ট ইজ এ। উসেন বোল্ট হলেন লং ডিস্টেন্স রানার, সুইমার, বাস্কেটবল প্লেয়ার নাকি আর্চার? এটা হয়ে যাবে অপশন এ লং ডিস্টেন্স রানার বা দূরপাল্লার দৌড়বিদ। ওকে, 20 হয়ে গেল। 21 দেখো। ইন হুইচ ইয়ার ডিড ইন্ডিয়া হোস্ট দ্য কমনওয়েলথ গেমস। ভারত কবে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল? ভারতে কবে? 1990, 2010, 2014 নাকি 2018? এটা হয়ে যাবে অপশন বি 2010। এবং রিসেন্ট যেটা হয়েছে 2022 সালে, সেটা হয়েছে ইংল্যান্ডের বার্মিংহামে, এটাও মনে রাখবে। এবং 2026 সালের যে ভেন্যু সেটাও ডিক্লেয়ার করা আছে, সেটা অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে হবে কমনওয়েলথ গেমস 2026, এবং 2022 হয়েছে বার্মিংহাম অফ ইংল্যান্ড। 22. হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ কজ অফ গ্লোবাল ওয়ার্মিং। বিশ্ব উষ্ণায়ন, এই যে বিশ্ব উষ্ণায়ন একটা খুব বড় মানে এখনকার মধ্যে সবথেকে বড় মাথা ব্যথার জিনিস, সবথেকে বড় প্রবলেম পৃথিবীর, সেই বিশ্ব উষ্ণায়নের কারণ কোনটি নয়? বার্নিং অফ ফসিল ফুয়েল মানে জীবাশ্ম জ্বালানির যে দহন সেটা অবশ্যই দায়ী। পেট্রোল কার্স এটাও দায়ী। সোলার এনার্জি বা মানে সৌরশক্তি কিন্তু কোনোভাবেই দায়ী নয়, কারণ সৌরশক্তি একটা আমরা জানি যে একটা অপ্রচলিত শক্তি, এটা কিন্তু পরিবেশের কোনো রকম কোনো ক্ষতি করে না। ডিফরেস্টেশন বা গাছ কাটা এটাও কিন্তু একটা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ। তো 23 দেখো। হু অ্যামং দ্য ফলোয়িং নোবেল লরিয়েটস ডিড নট হ্যাভ এনি সিগনিফিক্যান্ট কানেকশন উইথ কলকাতা। নিম্নে উল্লেখিত নোবেল জয়ী কোন ব্যক্তির সাথে কলকাতার কোনো এটা যোগ হবে, হ্যাঁ, যোগ ছিল না। যোগ ছিল না। মাদার টেরেজা ছিল, হরগোবিন্দ খুরানার সাথে কিন্তু কোনো রকম যোগ ছিল না কলকাতার। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। সিভি রমন, অভিজিৎ বিনায়ক ব্যানার্জি এদের সাথে কলকাতার যোগ আছে। 24. হু ওয়াজ দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ ইন্ডিয়াস অ্যাটমিক এনার্জি কমিশন। ভারতবর্ষে যে অ্যাটমিক এনার্জি কমিশন আছে তার প্রথম চেয়ারম্যান বা সভাপতি কে ছিলেন? এটা বিক্রম সারাভাই, হোমি ভাবা, আর চিদম্বরম নাকি HN শেটনা? এটা হয়ে যাবে অপশন বি হোমি ভাবা। ঠিক আছে, হোমি ভাবা তিনি ভারতের অ্যাটমিক এনার্জির প্রথম চেয়ারম্যান ছিলেন। কোশ্চেন 25. দ্য ইসরো হ্যাজ ইটস হেডকোয়ার্টার্স ইন। ইসরোর সদর দপ্তর কোথায় আছে? নিউ দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু নাকি কলকাতা? এটা হয়ে যাবে অপশন সি বেঙ্গালুরু। ইসরো খুব খবরে আছে রিসেন্ট সময়ে, কারণ চন্দ্রযান 3 যেহেতু হলো, এবং তার সাথে সাথে ইসরোর যিনি চেয়ারম্যান আছেন, কারেন্ট চেয়ারম্যান, সেটাও তোমরা মনে রাখবে, তিনি হচ্ছেন এস সোমনাথন, এবং প্রথম ছিলেন বিক্রম সারাভাই। তো 25 হয়ে গেল। 26 দেখো। দ্য বুক অশনি সংকেত ওয়াজ রিটেন বাই। অশনি সংকেত এই বইটি কে লিখেছেন?
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সমরেশ বোস নাকি শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়? শীর্ষেন্দু মুখোপাধ্যায় হতো এটা, হ্যাঁ সরি, এটা শীর্ষেন্দু মুখোপাধ্যায় হতো। তো এটা উত্তর হয়ে যাবে অপশন এ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অশনি সংকেত লিখেছিলেন, এবং তার সাথে সাথে তিনি পথের পাঁচালীও কিন্তু লিখেছিলেন, এবং অনেক কিছুই লিখেছেন। পথের পাঁচালী ভীষণ ইম্পর্টেন্ট, মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস, তো সেই জন্য বললাম। নেক্সট দেখো 27, যেটা 2014 সালের প্রশ্ন, তার মানে 2019-এর দুটো শিফটেই 13টা করে প্রশ্ন স্ট্যাটিস্টিক্স থেকে এসেছিল। এবার দেখি 2014 সালে কতগুলো প্রশ্ন এসেছিল। 27 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ফ্রম যুক্ত ফ্রন্ট? যুক্ত ফ্রন্টে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রফুল্লচন্দ্র ঘোষ, জ্যোতি বসু, অজয় কুমার মুখার্জি নাকি সিদ্ধার্থ শঙ্কর রায়? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ, কিন্তু যুক্ত ফ্রন্ট বললে সেটা হয়ে যাবে অজয় কুমার মুখার্জি, অপশন সি। 28, হু ইজ দ্য ডিফেন্স মিনিস্টার অফ ইন্ডিয়া? তার মানে আর কি যে মন্ত্রিসভা, সেটার থেকে কিন্তু প্রশ্ন আসছে, প্রতি বছরই কিন্তু একটা করে প্রশ্ন মন্ত্রিসভার থেকে আসছে। তো এই বছরের যে মন্ত্রিসভা, সেটা কিন্তু তোমরা অবশ্যই ভালো করে রেডি করে রেখো। আমি যে লাস্ট 5 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা করিয়েছি, সেখানে কিন্তু মন্ত্রিসভাকে আলাদা করে দেওয়া আছে, এবং লাস্ট 5 মাসের সমস্ত কিছুই ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। সেটা তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও, তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্য কিন্তু হেল্পফুল হবে। তো 28 দেখো, হু ইজ দ্য ডিফেন্স মিনিস্টার অফ ইন্ডিয়া? ভারতের প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি, রাজনাথ সিং, মনোহর পারিক্কর, অশ্বিনী বৈষ্ণব। তো বাদ বাকি অপশনগুলো পুরনোই আছে, আমি নতুন যেটা রাজনাথ সিং সেটা শুধু অ্যাড করেছি। তো রাজনাথ সিং কারেন্ট ডিফেন্স মিনিস্টার অফ ইন্ডিয়া। 29, হু ইজ নোন অ্যাজ ফ্লাইং শিখ? উড়ন্ত শিখ নামে পরিচিত ছিলেন কে? বিশান সিং, দালিপ সিং, মিলখা সিং নাকি সর্দার সিং? এটা হয়ে যাবে অপশন সি, মিলখা সিং, তিনি ফ্লাইং শিখ নামে পরিচিত ছিলেন। কোশ্চেন 30, কৈলাস সত্যার্থী ওন নোবেল পিস প্রাইজ ইন ফর হুইচ রিজন? কৈলাস সত্যার্থী কেন নোবেল পুরস্কার পেয়েছিলেন? নোবেল পুরস্কার পেয়েছিলেন, নোবেল শান্তি পুরস্কার কেন পেয়েছিলেন? ইন্দো পাক ফ্রেন্ডশিপ, রাইটস অফ চিলড্রেন, উইমেন এম্পাওয়ারমেন্ট নাকি কমিউনাল ইউনিটির জন্য? এটা হয়ে যাবে অপশন বি, রাইটস অফ চিলড্রেন, অপশন বি। 31, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার ইজ সিচুয়েটেড অ্যাট? সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওডিশা নাকি কর্ণাটক? এটা হয়ে যাবে অপশন এ, অন্ধ্রপ্রদেশ। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। নেক্সট কোশ্চেন 32, হাউ মেনি পার্মানেন্ট মেম্বার আর দেয়ার ইন ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল? ইউনাইটেড নেশনের যে সিকিউরিটি কাউন্সিল আছে, তার স্থায়ী সদস্য কতগুলো? 10, 9, 5 নাকি 15? এটা হয়ে যাবে অপশন সি, 5। 5টি স্থায়ী সদস্য আছে, এবং যদি মোট সদস্য জিজ্ঞেস করা হয় সেটা কিন্তু 15 হবে, ঠিক আছে। এবং স্থায়ী সদস্য 5টি, যার মধ্যে আছে ইউকে, ইউএসএ এবং ফ্রান্স, তার সাথে আছে চায়না এবং রাশিয়া, ঠিক আছে। এই 5টি স্থায়ী সদস্য আছে, অর্থাৎ এদের ভেটো পাওয়ার আছে। ওকে, নেক্সট আমরা দেখব কোশ্চেন 33, হু ওন ফিফা ওয়ার্ল্ড কাপ 2014? তার মানে এটা হচ্ছে গিয়ে স্ট্যাটিস্টিকের না, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, এখানে ভুল করে অ্যাড করা হয়েছে। তো দেখো, ফিফা 2014 জয়লাভ করেছিল কে? আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন নাকি জার্মানি? সেটা ছিল জার্মানি, অপশন ডি। এবং 2022 সালে রিসেন্টলি যেটা হয়েছে, সেটা কাতারে হয়েছিল, সেটা জিতেছিল কিন্তু আর্জেন্টিনা। তো 33 হয়ে গেল। 34 দেখো, বিজেপি ওন হাউ মেনি সিটস ইন প্রিভিয়াস লোকসভা? এটাও কারেন্ট অ্যাফেয়ার্সই বলা যায়, যে গত লোকসভা নির্বাচনে বিজেপি কতগুলো সিট পেয়েছিল? 280, 310, 232 নাকি 400? এটা তখন পেয়েছিল 280, কিন্তু বর্তমানে কিন্তু এখন এই বছর যেটা হবে সেটা হচ্ছে 240। এটা মনে রাখবে, এই বছরেরটা মনে রাখবে। 35, চিফ মিনিস্টার অফ মহারাষ্ট্র? তো এটাও সেই সময়কার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে ছিলেন? এখন আছেন একনাথ সিন্ধে, তখন তারটা আমার দরকার নেই। তো এখন আছেন বর্তমানে একনাথ সিন্ধে, তো এটাই মনে রাখবে, অপশন ডি। 36, সং অফ মাঝি মল্লা? মাঝি মল্লাদের গান কোনটি? ভাটিয়ালি, কীর্তন, জারি গান নাকি বাউল? এটা হয়ে যাবে অপশন এ, ভাটিয়ালি,
37. Who acted as the first Feluda in the movie of সত্যজিৎ রায়? সত্যজিৎ রায় পরিচালিত সিনেমায় প্রথমবারের জন্য ফেলুদা চরিত্রে অভিনয় করেছিলেন কে? উত্তম কুমার, উৎপল দত্ত, সৌমিত্র চট্টোপাধ্যায় নাকি সন্দীপ রায়? এটা হয়ে যাবে অপশন সি, সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি ফেলুদা চরিত্রে অভিনয় করেছিলেন। নেক্সট কোশ্চেন 38. ভাংড়া ইজ দ্য ফোক ডান্স অফ? ভাংড়া কোন রাজ্যের লোকনৃত্য? গুজরাট, রাজস্থান, পাঞ্জাব নাকি উত্তরপ্রদেশ? এটা হয়ে যাবে অপশন সি, পাঞ্জাব। পাঞ্জাবের একটি লোকনৃত্য ভাংড়া। এছাড়াও পাঞ্জাবের আরেকটি লোকনৃত্য আছে ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিদ্দা। গিদ্দা মেয়েদের জন্য এবং ভাংড়া ছেলেদের জন্য। রাজস্থানের লোকনৃত্য যদি দেখো সেটা হচ্ছে কাঠপুতলি এবং ঘুমার। গুজরাটে আছে ডান্ডিয়া এবং উত্তরপ্রদেশে আছে নটঙ্কি। তো 38 হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো 39. হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ ইন্ডিয়া? ভারতবর্ষের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কী? অপশন এতে আছে অশোক চক্র, অপশন বি পরমবীর চক্র, অপশন সি ভারতরত্ন এবং অপশন ডিতে আছে পদ্মবিভূষণ। এটার উত্তর হয়ে যাবে অপশন সি, ভারতরত্ন। ভারতরত্ন হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড এবং সেকেন্ড হাইয়েস্ট হয়ে যাবে পদ্মবিভূষণ। ওকে, ভারতরত্ন এই বছর 2024 সালে পেয়েছেন 5 জন। এই 5 জনের নাম তোমরা অবশ্যই মনে রাখবে। নেক্সট কোশ্চেন 39. হু ওয়াজ দ্য ডিরেক্টর অফ সদগতি ফিল্ম? সদগতি এই সিনেমাটার পরিচালক কে? তপন সিং, অজয় কর, সত্যজিৎ রায়। এটা হয়ে যাবে অপশন সি, সত্যজিৎ রায়। কোশ্চেন 40. 2009 সালের শিফট 1-এর প্রশ্ন। হু ইজ দ্য জেনারেল সেক্রেটারি অফ সমাজবাদী পার্টি? সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক কে? শিবরাজ পাটেল, মায়াবতী, বিলাস রাও দেশমুখ নাকি অমর সিং? এটা সেই সময়কার ছিল, কিন্তু বর্তমানে এটা মনে রাখবে, অখিলেশ যাদব ইজ দ্য জেনারেল সেক্রেটারি অফ সমাজবাদী পার্টি। ওকে, 40 হয়ে গেল। 41 দেখো, পেরেনিয়াল ক্যানেল আর মেইনলি সিন ইন। পেরেনিয়াল ক্যানেল অর্থাৎ বহুবর্ষজীবী খাল মূলত কোথায় দেখতে পাওয়া যায়? ইস্ট ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়া নাকি সাউথ ইন্ডিয়া? এটা হয়ে যাবে অপশন বি, ওয়েস্ট ইন্ডিয়া। মেইনলি পাঞ্জাব এবং হরিয়ানা এই দুটো রাজ্যে এই পেরেনিয়াল ক্যানেলগুলো দেখা যায় সেখানকার ইরিগেশন সিস্টেম উন্নত করার জন্য। তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 42. পপুলেশন অফ ইন্ডিয়া। ভারতবর্ষের জনসংখ্যা কত? 1 বিলিয়ন, 1.2 বিলিয়ন, 1.4 বিলিয়ন নাকি 2 বিলিয়ন? বিলিয়ন মানে এটা হয়ে যাবে অপশন সি, 1.4 বিলিয়ন মানে 140 কোটি। 43. হোয়াট ওয়াজ দ্য নেম অফ শাহরুখ খান ইন দ্য ফিল্ম চক দে ইন্ডিয়া? চক দে ইন্ডিয়া এই সিনেমায় শাহরুখ খানের চরিত্রের নাম কী ছিল? শাহরুখ খান, কবির খান, আরবাজ খান নাকি আবু? এটা ছিল অপশন বি, কবির খান। 44. শিফট 2-এর প্রশ্ন 2009 সালের। হু ইজ নোন অ্যাজ টাইগার অফ বেঙ্গল বা বাংলার বাঘ নামে পরিচিত ছিল কে? আশুতোষ ব্যানার্জি, বাঘা যতীন, যতীন সেনগুপ্ত নাকি আশুতোষ গুপ্তা? এখানে সঠিক উত্তরটা দেওয়া নেই, এটা হয়ে যাবে আশুতোষ মুখার্জি। আশুতোষ মুখার্জি তিনি বাংলার বাঘ নামে পরিচিত ছিলেন, এটা মুখার্জি হবে। ঠিক আছে, এটা মুখার্জি হবে। এবং বাঘা যতীন নামে পরিচিত ছিলেন যতীন মুখার্জি। ঠিক আছে, যতীন্দ্রনাথ মুখার্জি তিনি বাঘা যতীন নামে পরিচিত ছিলেন এবং আশুতোষ মুখার্জি তিনি বাংলার বাঘ নামে পরিচিত ছিলেন। দুটোই কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, মনে রাখবে। 44 হয়ে গেল। 45. দ্য তিবেটান্স মার্ক আপরাইজিং ডে অ্যাজ? তিব্বতীরা অভ্যুত্থান দিবস হিসেবে চিহ্নিত করে কোন দিনটিকে? 12 জানুয়ারি, 10 মার্চ, 15 আগস্ট নাকি 20 মে? এটা হয়ে যাবে অপশন এ, এটা হবে অপশন বি, 10 মার্চ। 10ই মার্চ তিব্বতীরা তাদের অভ্যুত্থান দিবস হিসেবে পালন করে থাকে। 46. দ্য বাংলা ব্যান্ড দ্যাট ডিফাইন্স ইটস আরবান ফোক ইজ? বাংলা ব্যান্ড যেটি তার শহুরে লোককে সংজ্ঞায়িত করে সেটি কোনটি? চন্দ্রবিন্দু, ভূমি, ফসিল নাকি লক্ষ্মী ছাড়া? এটা হয়ে যাবে অপশন বি, ভূমি, অপশন বি। 47 হয়ে গেল। 47 দেখো, সরি। গ্রিন পার্ক স্টেডিয়াম ইজ ইন? গ্রিন পার্ক স্টেডিয়াম আছে কোথায়? চেন্নাই, মুম্বাই, মোহালি নাকি কানপুর? গ্রিন পার্ক স্টেডিয়াম এটি অবস্থিত কানপুরে, উত্তরপ্রদেশের কানপুরে এটি অবস্থিত। 48. কোচবিহার ট্রফি ইজ গিভেন বাই? কোচবিহার ট্রফি দেওয়া হয় কোন খেলার জন্য? চেস, ব্রিজ, ফুটবল নাকি ক্রিকেট? এটা দেওয়া হয় অপশন ডি, ক্রিকেট খেলার জন্য।
49, উইম্বলডন নোন ফর লন টেনিস কোর্ট ইজ ইন। লন টেনিস কোর্টের জন্য পরিচিত কে? উইম্বলডন। এটা কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি, প্যারিস, রোম নাকি লন্ডন? এটা হয়ে যাবে অপশন ডি, লন্ডন। লন্ডনে অবস্থিত উইম্বলডন, যেটা লং টেনিসের একটি কোর্ট। কোশ্চেন 50, ইন হুইচ ফিল্ড কুমার গান্ধার আর্নড ডিস্টিংশন। অর্থাৎ কুমার গান্ধার কোন ক্ষেত্রে বিশিষ্টতা অর্জন করেছেন? ডান্স, লিটারেচার, মিউজিক নাকি সিনেমা? এটা হয়ে যাবে অপশন সি, মিউজিক। মিউজিকের জন্য তিনি কিন্তু বিখ্যাত। 51, সুনিতা উইলিয়ামস ইজ এ। সুনিতা উইলিয়ামস হলেন টেনিস প্লেয়ার, নোভেলিস্ট, পলিটিশিয়ান নাকি নাসা সায়েন্টিস্ট? এটা হয়ে যাবে নাসার তিনি একজন বিজ্ঞানী, অপশন ডি, সুনিতা উইলিয়ামস। 52, দ্য ডে সুনামি হিট তামিলনাড়ু অ্যান্ড আন্দামান। কোন দিন তামিলনাড়ু ও আন্দামানে সুনামি আঘাত হানে? 15 আগস্ট 2004, 21 সেপ্টেম্বর 2004, 26 ডিসেম্বর 2004 এবং 26 জানুয়ারি 2005? এটা হয়ে যাবে অপশন সি, 26 ডিসেম্বর 2004 সালে তামিলনাড়ু এবং আন্দামানের উপকূলে সুনামি আঘাত হানে। 53, হু ইজ নট এ তবলা প্লেয়ার। কে তবলা প্লেয়ার নন? তো প্রথমে তবলা প্লেয়ার দেখেই জাকির হোসেনকে দাগিয়ে দিলে কিন্তু হবে না, এখানে নট বলা আছে, তাই জন্য এটার উত্তর হয়ে যাবে অপশন সি, শিবকুমার শর্মা। তিনি একজন সন্তুর প্লেয়ার, তো তিনি তবলা বাদক নন, তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। বাদ বাকি সবাই কিন্তু তবলা বাদক, জাকির হোসেন, বিক্রম ঘোষ এবং আল্লাহ রাখা। 54, ফিরোজ শাহ কোটলা গ্রাউন্ড ইজ সিচুয়েটেড অ্যাট। ফিরোজ শাহ কোটলা এই মাঠটি কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ, লখনৌ, দিল্লি নাকি মুম্বাই? এটা হয়ে যাবে অপশন সি, দিল্লিতে অবস্থিত। 55, হুইচ অফ দ্য ফলোয়িং একাডেমি ইজ রেসপন্সিবল ফর দ্য ডেভেলপমেন্ট অফ ডান্স, ড্রামা এবং মিউজিক ইন ইন্ডিয়া? নিচের কোন একাডেমি ভারতের নাচ, নাটক এবং সঙ্গীত বিকাশের জন্য দায়ী? ললিত কলা একাডেমি, সঙ্গীত কলা একাডেমি, সাহিত্য একাডেমি নাকি ন্যাশনাল স্কুল অফ ড্রামা? এটা হয়ে যাবে অপশন বি, সঙ্গীত কলা একাডেমি। 56, দ্য ফার্স্ট বাংলাদেশি সিটিজেন হু ওন দ্য নোবেল প্রাইজ ইন 2006। প্রথম বাংলাদেশি নাগরিক যিনি 2006 সালে নোবেল পুরস্কার লাভ করেন? খালিদা জিয়া, মোহাম্মদ ইউনুস, শেখ হাসিনা নাকি তাসলিমা নাসরিন? এটা হয়ে যাবে অপশন বি, মোহাম্মদ ইউনুস। তিনি প্রথম বাংলাদেশি যিনি কিনা 2006 সালে নোবেল পুরস্কার লাভ করেন। 57, মেধা পাটেকর ইজ ফেমাস ফর। মেধা পাটেকর কেন বিখ্যাত? অ্যান্টি ডাউরি মুভমেন্ট, তেভাগা মুভমেন্ট, চিপকো মুভমেন্ট নাকি নর্মদা বাঁচাও মুভমেন্ট? এটা হয়ে যাবে অপশন ডি, নর্মদা বাঁচাও মুভমেন্ট আন্দোলনের জন্য মেধা পাটেকর ভীষণ বিখ্যাত একজন নাম। 58, দ্য মিনিং অফ দ্য 3 ওয়ার্ডস অফ অলিম্পিক মোটো। এটা সিটিয়াস, এটা টি এর পর একটা আই হতো, অ্যালটিয়াস এবং ফর্টিয়াস আর রেসপেক্টিভলি। অলিম্পিক মোটোর 3টি শব্দের মধ্যে যথাক্রমে সিটাস, অল্টিয়াস এবং ফোর্টিয়াস, এই 3টি শব্দের অর্থ কী কী? ফাস্টার, স্ট্রঙ্গার নাকি হায়ার? ফাস্টার, হায়ার, স্ট্রঙ্গার, স্ট্রঙ্গার, ফাস্টার, হায়ার এবং স্ট্রঙ্গার, হায়ার, ফাস্টার। অর্থাৎ 3টি ওয়ার্ড দেওয়া আছে, ফাস্টার, স্ট্রঙ্গার এবং হায়ার। তো কোনটার কি অর্থ সেটা দেখতে হবে। তো সিটিয়াসের অর্থ হচ্ছে ফাস্টার, অল্টিয়াসের অর্থ হায়ার এবং ফোর্টিয়াসের অর্থ স্ট্রঙ্গার। তো 58 হয়ে গেছে। 59 দেখো, দুটো লিস্ট দেওয়া আছে, তো আমাদের মেলাতে হবে। প্রথমেই আছে বিশ্বনাথ আনন্দ এবং তারপর আছে সানিয়া মির্জা, ইয়াসিন মার্চেন্ট এবং বিজয় মার্চেন্ট। তো কে কোন খেলার জন্য আর কি বিখ্যাত, কোন ক্ষেত্রে সেটা দেখতে হবে। বিশ্বনাথ আনন্দ যিনি একজন দাবাড়ু চেস প্লেয়ার, বিখ্যাত চেস প্লেয়ার, তো এটা দাবা হয়ে যাবে। সানিয়া মির্জা সবাই জানে টেনিসের জন্য বিখ্যাত। ইয়াসিন মার্চেন্ট তিনি স্নুকার খেলার জন্য বিখ্যাত এবং বিজয় মার্চেন্ট তিনি ক্রিকেটের সাথে যুক্ত। তো প্রথমে আমরা দেখলাম বিশ্বনাথ আনন্দ তিনি দাবা বা চেস, সানিয়া মির্জা টেনিস, ইয়াসিন মার্চেন্ট তিনি স্নুকার এবং বিজয় মার্চেন্ট তিনি ক্রিকেট খেলার সাথে যুক্ত আছেন। তো 59 বুঝতে পারলে এবার আমরা দেখব কোশ্চেন 60, দ্য মিনিং অফ শেষ ইজ। এটা একটা ইকোনমিক্সের প্রশ্ন, তো ইকোনমিক্সের থেকে 3-4টা প্রশ্নই ছিল, 2টো নাকি 3টা প্রশ্ন ছিল, তাই জন্য এখানে অ্যাড করা আছে। তো দেখো কি আছে, সাউথ ইস্ট জোন, স্পেশাল ইকোনমিক জোন,
স্মল ইকোনমিক জোন নাকি নান, এটা হয়ে যাবে অপশন বি স্পেশাল ইকোনমিক জোন, এটি সিএজের ফুল ফর্ম। 61 হু ইজ দ্য অথর অফ ডিসপিউটেড বুক দ্বিখণ্ডিত। দ্বিখণ্ডিত বলে যে সমালোচিত একটা বই ছিল তার লেখককে সুনীল গঙ্গোপাধ্যায়, সুচিত্রা ভট্টাচার্য, তাসলিমা নাসরিন নাকি সালমান রুশদি, এটা হয়ে যাবে অপশন সি তাসলিমা নাসরিন। তাসলিমা নাসরিনের লেখা দ্বিখণ্ডিত একটি সমালোচিত বা ডিসপিউটেড বই। তো 61 হয়ে গেল। 62 হুইচ ইজ দ্য টাইটেল অফ দ্য অস্কার উইনিং ফিল্ম, কোনটি একটি অস্কার জয়ী সিনেমা? গান্ধী, টাইটানিক, এ বিউটিফুল মাইন্ড না মিলিয়ন ডলার বেবি, এটা হয়ে যাবে অপশন বি টাইটানিক, এটি একটি অস্কার জয়ী সিনেমা। 63 উইথ হুইচ গেম ইজ দ্য ডাবল ফল্ট অ্যাসোসিয়েটেড। ডাবল ফল্ট এই শব্দটা নিচের কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, লন টেনিস, হকি নাকি স্নুকার, এটা হয়ে যাবে অপশন বি লন টেনিস। লন টেনিসের সাথে যুক্ত ডাবল ফল্ট এই শব্দটি। 64 দ্য ডিরেক্টর অফ দ্য ফিল্ম নেতাজি দ্য আনফরগটেন হিরো ছবিটির পরিচালক কে? অর্থাৎ মানে নেতাজি দ্য আনফরগটেন হিরো এই সিনেমাটির বা ছবিটির পরিচালক কে? ঋতুপর্ণা ঘোষ, শ্যাম বেনেগাল, মাহি রত্নম নাকি অপর্ণা সেন, এটা হয়ে যাবে অপশন বি শ্যাম বেনেগাল। 65 হু রোট পথের দাবি। পথের দাবি কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বনফুল, ঠিক আছে, এটা হয়ে যাবে অপশন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পথের দাবি বললে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং পথের পাঁচালী হলে সেটা কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। নেক্সট দেখব 66 2005 সালের প্রশ্ন। লাইক হিজ ফাদার তিমির বরণ ইন্দ্রনীল ভট্টাচার্য প্লেড হুইচ ইনস্ট্রুমেন্ট। বাবার নাম তিমির বরণ, তো বাবার মতন ইন্দ্রনীল ভট্টাচার্য কোন যন্ত্র বাজাতেন? তবলা, পিয়ানো, ফ্লুট নাকি শরৎ, এটা হয়ে যাবে অপশনে ঠিকঠাক দেওয়া নেই। ইন্দ্রনীল ভট্টাচার্য তিনি সেতারের জন্য কিন্তু বিখ্যাত, তিনি একজন বিখ্যাত সেতার বাদক, ঠিক আছে। তো অপশনে দেওয়া নেই, তো এটা একটু ঠিক করে নেবে সেতার। আমি যখন উত্তর মার্ক করে পিডিএফ আপলোড করব টেলিগ্রামে সেখানে কিন্তু ঠিকঠাক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে দেখে নিও। এটা উত্তর হয়ে যাবে সেতার। 67 হু ডিরেক্টেড দ্য মেমোরেবল পিকচার ইয়েস্টারডে টুডে টুমোরো। স্মরণীয় সিনেমা ইয়েস্টারডে টুডে এবং টুমোরো এটি পরিচালনা করেছেন কে? ডেভিড লিন, স্পিলবার্গ, হিচকক নাকি ভিক্টোরিও ডি সিকা, এটা হয়ে যাবে অপশন ডি ভিক্টোরিও ডি সিকা। 68 পুলক বন্দ্যোপাধ্যায় এ নোটেড বেঙ্গলি লিরিসিস্ট ডায়েড রিসেন্টলি, এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিয়েছে। হোয়াট ওয়াজ দ্য রিজন? প্রখ্যাত বাঙালি গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মারা গেলেন, তিনি কেন মারা গেছেন, কারণ কী ছিল? লং স্টাফড ডিজিজ, সুইসাইড, ফায়ার বার্ন নাকি অ্যাক্সিডেন্ট বাই কার, তিনি সুইসাইড করেছিলেন, তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 69 ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন জীবনানন্দ's পোয়েম বনলতা সেন। বনলতা সেন থেকে একটা লাইন দিয়ে দেওয়া হয়েছে, এটাকে শূন্যস্থান পূরণ করতে হবে। কি বলেছে? চুল তার কবেকার অন্ধকার নেশা, তো এটা কি হবে? উজ্জয়িনী, বিদিশা, বাংলা নাকি শ্রাবস্তি, এটা হয়ে যাবে চুল তার কবেকার বিদিশার অন্ধকার বিদিশার নেশা, অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো কোশ্চেন 70 আফগান গেম ইজ অ্যাসোসিয়েটেড, এটা আফগান গেম হবে না, এটা হবে আঘা খা কাপ, এটা হবে আঘা খা কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ, ঠিক আছে, আঘা খা কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ ভলিবল, হকি, টেনিস নাকি ব্রিজ, এটা হবে অপশন বি হকি। এটা কিন্তু একটু ঠিক করে নেবে, আঘা খা, ঠিক আছে, আঘা খা কাপ এটা হকির সাথে যুক্ত। 71 এ বুক প্রাণের রহস্য সন্ধানে বিজ্ঞান ওয়াজ গিভেন রবীন্দ্র পুরস্কার, হু ইজ দ্য রাইটার। প্রাণের রহস্য সন্ধানে বিজ্ঞান বইটি রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয়, যিনি লেখক, মানে এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন অ্যাড করা হয়ে গেছে, তো একটু দেখে রেখো। জয় গোস্বামী, অমর মিত্র, অপরাজিতা বাসু নাকি হীরেন চট্টোপাধ্যায়, এটা হয়ে যাবে অপশন সি অপরাজিতা বাসু। 72 হু ইজ কল্ড উইজার্ড অফ হকি, কাকে বলা হয় হকির জাদুকর? হকির জাদুকর বা উইজার্ড অফ হকি কাকে বলা হয়? হরজিন্দর সিং, ধ্যানচাঁদ, মিলখা সিং নাকি গুরবাক সিং, এটা অবশ্যই অপশন বি
ধ্যানচাঁদ। ঠিক আছে, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারও ওনার নামে দেওয়া হয়, তো এটা মনে রাখবে ধ্যানচাঁদ। এবং ওনার জন্মদিন হিসেবে কিন্তু 29শে আগস্ট আমরা ভারতবর্ষের ন্যাশনাল স্পোর্টস ডে হিসেবে পালন করে থাকি। এটাও কিন্তু একটা পরীক্ষার প্রশ্ন। 73 দেখো, দ্য ফার্স্ট ওমেন এয়ার মার্শাল অফ দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স। ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা এয়ার মার্শাল কে? পদ্মাবতী বন্দ্যোপাধ্যায়, কিরেন মজুমদার সাউ, নাকি অঞ্জু ববি জর্জ, সোমা বিশ্বাস? এটা হয়ে যাবে অপশন এ, পদ্মাবতী বন্দ্যোপাধ্যায় বা পদ্মাবতী বন্দ্যোপাধ্যায়, তিনি ভারতের বায়ুসেনার প্রথম মহিলা এয়ার মার্শাল। 74, হু ইজ কালকুট ইন বেঙ্গলি লিটারেচার? বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত কোন লেখক? রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি ভানুসিংহ ছদ্মনামে লিখতেন, প্রমথ চৌধুরী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এবং অপশন ডিতে আছে সমরেশ বসু। এটা হয়ে যাবে অপশন ডি, সমরেশ বসু, তিনি কালকুট এই ছদ্মনামে লিখতেন। 75, ফর হুইচ গেম দ্য উবের কাপ ইজ গিভেন? কোন খেলার জন্য উবের কাপ দেওয়া হয়? বোট রেসিং, হকি, ফুটবল, নাকি ব্যাডমিন্টন? এটা উবের কাপ দেওয়া হয় ব্যাডমিন্টন খেলার জন্য। মেয়েদের ব্যাডমিন্টন, ওমেন ব্যাডমিন্টনের জন্য দেওয়া হয়, এবং ছেলেদের ব্যাডমিন্টনের জন্য কিন্তু দেওয়া হয় থমাস কাপ। ঠিক আছে, যেটা রিসেন্টলি 2023 সালে ভারতবর্ষ জিতেছিল। 75 হয়ে গেল। 76, হু ইজ নোন অ্যাজ ব্ল্যাক পার্ল ইন ফুটবল গেম? কোন খেলোয়াড় ফুটবল খেলায় ব্ল্যাক পার্ল নামে পরিচিত? মারাদোনা, পেলে, গালিট, নাকি বেকেন বোয়ার? এটা হয়ে যাবে অপশন বি, পেলে। পেলে তিনি ব্ল্যাক পার্ল নামে পরিচিত। 77 এবং 2004 সালে শেষ বছরের প্রশ্ন, ইন্দিরা গান্ধী গোল্ড কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ? ইন্দিরা গান্ধী গোল্ড কাপের সঙ্গে যুক্ত মানে কোন খেলার সাথে যুক্ত? ওমেন ফুটবল, ওমেন হকি, ওমেন বাস্কেটবল, নাকি ওমেন ক্রিকেট? এটা হয়ে যাবে অপশন বি, ওমেন হকির সাথে যুক্ত ইন্দিরা গান্ধী গোল্ড কাপ এই পুরস্কারটি। 78, দ্য নেম অফ দ্য স্পেস ক্রাফট হুইচ ল্যান্ডেড ভেরি নিয়ার দ্য প্ল্যানেট স্যাটার্ন ইজ? নিচে দেওয়া আছে বাংলাটা। শনি গ্রহের খুব কাছে অবতরণ করা মহাকাশযানের নাম কি? জেনেসিস, ভয়াগার 2, ক্যাসিনি হিউজেন, এবং পিওনিয়ার বা পায়োনিয়ার 2? এটা হয়ে যাবে অপশন সি, ক্যাসিনি হিউজেন, অপশন সি। ঠিক আছে, নিচে বাংলাটাও দেওয়া আছে, জেনেসিস, ভয়েজার 2, ক্যাসিনি হাইজেন, নাকি অগ্রগামী 2? এটা হয়ে যাবে ক্যাসিনি হাইজেন। 79, লর্ড হনুমান ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ গেম? ভগবান হনুমানকে কোন খেলার সাথে যুক্ত করা হয়? দ্য বক্সিং, রেসলিং, রাগবি, নাকি আর্চারি? এটা হয়ে যাবে অপশন এ, রেসলিং। কোশ্চেন 80, দ্য ফিল্ম চারুলতা ডিরেক্টেড বাই সত্যজিৎ রায় ইজ বেসড অন দ্য স্টোরি? সত্যজিৎ রায় পরিচালিত চারুলতা এই চলচ্চিত্রটি বা সিনেমাটি কোন গল্প অবলম্বনে নির্মিত? ঘরে বাইরে, নষ্ট নীল, চোখের বালি, নাকি চতুরঙ্গ? এটা হয়ে যাবে অপশন বি, নষ্ট নীল। ঠিক আছে, অপশন বি, নষ্ট নীল। 81, পরশুরাম ইজ দ্য পেন নেম অফ? পরশুরাম কার ছদ্মনাম? সমরেশ বসু, রাজশেখর বসু, গিরিশচন্দ্র বসু, নাকি বুদ্ধদেব বসু? এটা হয়ে যাবে অপশন বি, রাজশেখর বসু, তিনি পরশুরাম এই ছদ্মনাম নিয়ে অনেক রচনা করেছেন। 82, দ্য আর্লিয়ার প্লেস অফ নন্দিকার ওয়ার ডিরেক্টেড বাই? নন্দিকারের আগেকার নাটকগুলো পরিচালনা করেছেন কে? রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, অরুণ মুখার্জি, নাকি মনোজ গুপ্তা? এটা হয়ে যাবে অপশন বি, অজিতেশ বন্দ্যোপাধ্যায়। 83, হু ইজ দ্য আর্টিস্ট অফ কথা অমৃত সমান? কথা অমৃত সমান এর শিল্পী কে? শাওনি মিত্র, তৃপ্তি মিত্র, স্বাতিলেখা মিত্র, নাকি তেজন বাই? এটা হয়ে যাবে অপশন এ, শাওনি মিত্র। 84, দ্য সাবজেক্ট ম্যাটার অফ কেলকার কমিটি? এটাও মানে ইকোনমিক্সের প্রশ্ন, কিন্তু ইকোনমিক্সের থেকে 2-3টা প্রশ্ন ছিল জন্য আমি এখানে অ্যাড করে দিয়েছি। কেলকার কমিটির বিষয় কি? ফরেন ট্রেড, এগ্রিকালচারাল ডেবিট, শেয়ার মার্কেট স্ক্যাম, নাকি ইন্ডিয়ান ট্যাক্স সিস্টেম? এটা হয়ে যাবে ইন্ডিয়ান ট্যাক্স সিস্টেম। জিএসটি নিয়ে আলোচনা হয়েছিল কেলকার কমিটিতে, তো এটা হয়ে যাবে অপশন ডি। 85, হু রোট যারা বৃষ্টিতে ভিজেছিল? যারা বৃষ্টিতে ভিজেছিল এই এর লেখক কে? জয়দেব বাসু, জয় গোস্বামী, রত্নেশ্বর হাজরা, নাকি বিলাল চৌধুরী? এটা হয়ে যাবে অপশন বি, জয় গোস্বামী, তিনি যারা বৃষ্টিতে ভিজেছিল এই বইটি বা এই লেখাটি লিখেছিলেন। 86, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু কঙ্কার
মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট জয় করা প্রথম ভারতীয় মহিলা কে? ডিকি ডোলমা, বাচেন্দ্রী পাল, সন্তোষ যাদব নাকি সুদীপ্তা সেনগুপ্ত? এটা হয়ে যাবে অপশন বি, বাচেন্দ্রী পাল। তিনি প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। ওকে, 87 এবং এরপর আমরা দেখব 87 আজকের শেষ প্রশ্ন। হু ইজ দ্য ফার্স্ট চেস প্লেয়ার হু ডিফিটেড এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন? কে প্রথম দাবা খেলোয়াড় যিনি একজন বিশ্ব চ্যাম্পিয়নকে পরাজিত করেছিলেন? দিব্যেন্দু বড়ুয়া, সুলতান খান, সূর্যশেখর গাঙ্গুলি নাকি বিশ্বনাথ আনন্দ? এটা হয়ে যাবে অপশন ডি, বিশ্বনাথ আনন্দ, যিনি একজন বিশ্ব চ্যাম্পিয়নকে পরাজিত করেছিলেন, ভারতের গ্র্যান্ড মাস্টার। এবং বিশ্বনাথ আনন্দ কিন্তু ভারতবর্ষের যে হাইয়েস্ট স্পোর্টস অ্যাওয়ার্ড আছে, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, যেটা আগে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড নামে পরিচিত ছিল, তার প্রথম রেসিপিয়েন্ট হলেন বিশ্বনাথ আনন্দ। ওকে, তো আজকে আমরা 87টি প্রশ্ন দেখলাম। প্রত্যেকটা প্রশ্ন 2004 থেকে 2019 সালের মধ্যে এসেছিল WBPSCর ক্লার্কশিপ পরীক্ষায়। তো ক্লাসটা আশা করি তোমাদের কিছুটা হলেও হেল্প করবে তোমাদের সামনের এক্সামের জন্য। এবং ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। সবাই খুব ভালো থেকো, ভালো করে প্রিপারেশন নাও। বাই এবং গুড নাইট।